আমরা যে সমস্ত যন্ত্রণা অনুভব করেছি বা করছি তার মধ্য দিয়ে আমাদের নির্বাহ করার জন্য আমাদের নিজেকে, জীবনকে ক্ষমা করা এবং ক্ষমা করে দেওয়ার মাধ্যম এবং আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত কিছুকে মেনে নেওয়ার, শান্তি পাওয়ার একমাত্র উপায়। পৃথিবীতে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তা একটা বন্য এবং পাগলের মতো ছিল। যাই হোক, এটা এখন পবিত্রতার সময়। আসুন এই পবিত্রতা জুড়ে নোঙ্গর করার সময়ে আমরা একসাথে নোঙ্গর করি। বিদ্যুতের মতো পৃথিবীতে আপনার শক্তি রুট করুন, ছড়িয়ে দিন। এখানে আমি একটি আপনাদেরকে দ্রুত, সহজ, নির্দেশিত ধ্যান শুরু করতে যাচ্ছি, যা আপনাকে গাইয়া অথবা পৃথিবীর হৃদয়ে আপনার শক্তিকে রুট করতে দেয়, তার সাথে সরাসরি সংযোগ স্থাপন করবে। গাইয়া হচ্ছে আমাদের পৃথিবীর শক্তি। এই গাইয়া মেডিটেশনে আপনাকে স্বাগতম। আসুন শুরু করা যাক। প্রথমে একটা শান্ত জায়গা বেছে নিন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি আপনার পরিবেশটাকে মনে মনে বলে দিন যেন আপনাকে কিছুক্ষণের জন্য কেউ যেন ডিস্টার্ব না করে। শান্ত পরিবেশে বসে পড়ুন আর নয়তোবা শুয়ে পড়ুন। চোখ বন্ধ করে নিন। চোখ বন্ধ করে বসে পড়ুন। মনটাকে শান্ত করুন। নাক দিয়ে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিন এবং তা মুখ দিয়ে ধীরে ধীরে আ করে ছেড়ে দিন। আপনি যখন নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করবেন, তখন মনে মনে কল্পনা করুন মহাবিশ্ব থেকে, মহাজাগতিক পরমেশ্বর দয়াময় প্রভু আল্লাহ গড ঈশ্বর আপনি যে নামে জানেন, আকাশ থেকে সকল শুভ শক্তির এনার্জি, পজিটিভ এনার্জি আপনার চতুর্পাশে ফেরেশতা দ্বারা জগতে ছড়িয়ে ছিটিয়ে আসছে এবং একটা গোল্ডেন আলোর মতো আপনার চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে আসছে, ধীরে ধীরে আপনার দিকে আসছে। আপনি যখন ধীরে ধীরে নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিচ্ছেন, তা গোল্ডেন আলোর মতো আপনার নাক দিয়ে প্রবেশ করছে। আপনি যখন নাক দিয়ে দমটাকে ধীরে ধীরে গ্রহণ করবেন, তখন মনে মনে কল্পনা করবেন একটা গোল্ডেন আলোর জ্যোতি আপনার নাক দিয়ে প্রবেশ করছে এবং যখন সেটা আবার মুখ দিয়ে আ করে ছেড়ে দিবেন, তখন মনে মনে কল্পনা করবেন আপনার ভেতর থেকে সকল নেগেটিভ দুঃখ, কষ্ট, চিন্তা, ভাবনা, কুফরি কালাম, যন্ত্র, মন্ত্র, তন্ত্র, যত রকমের নেগেটিভ শক্তির প্রভাব আছে সবকিছু কালো ধোঁয়ার মতো বের হয়ে যাচ্ছে। এইভাবে কয়েকবার শ্বাস নিন। নাক দিয়ে ধীরে ধীরে নিন এবং তা মুখ দিয়ে আ করে ছেড়ে দিন। এবার দমটাকে স্বাভাবিক করে দিন। ইচ্ছাকৃতভাবে নিবেনও না, ইচ্ছাকৃতভাবে ছাড়বেনও না। আপনি যদি শুয়ে থাকুন তাহলে হাত দুটাকে আকাশের দিকে করে দিন। যদি বসে থাকেন তাহলে হাঁটুর উপর দুটা হাত আকাশের দিকে তাকিয়ে রাখুন। এবার আপনার মনটাকে আপনার কপালে কেন্দ্রবিন্দু করুন। দুই ভুঁড়ির মাঝখানে কপালে আপনার মনটাকে কেন্দ্রবিন্দু করুন। একটা লাল রঙের কল্পনা করুন, নয়তোবা আপনার গুরু মুর্শিদকে সেখানে কল্পনা করুন।
এবার আমার সাথে একটা বাক্য অথবা প্রার্থনা আপনি বলুন, আপনার গুরুর দিকে তাকিয়ে। আপনি আপনার দুই ভুরুর মাঝখানে কপাল থেকে আপনার গুরুকে অনুভব করছেন, অথবা একটা লাল রঙের লাভ রিয়েক্ট কল্পনা করছেন, যার দুই দিক থেকে সাদা রশ্মি পাখার মতো আছে। আপনি মুখে স্মাইল নিয়ে তাকে স্মাইল দিন এবং সে আপনাকে স্মাইল দিলে সেটাকে গিভ এন্ড টেক করুন। এবার আপনার গুরুর দিকে তাকিয়ে বলুন, শুধুমাত্র আজকের জন্য এই বিশ্বের কাছ থেকে যা কিছু পেয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকিব। শুধুমাত্র আজকের জন্য আমি মোটেও দুশ্চিন্তা করিব না। শুধুমাত্র আজকের জন্য আমি প্রতিটি কাজ সৎভাবে করিব। শুধুমাত্র আজকের জন্য আমি মোটেও রাগ করিব না। শুধুমাত্র আজকের জন্য আমি প্রতিটি প্রাণী এবং প্রতিটি জীবের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করিব। আপনি এতক্ষণ যে 5টা বাণী অথবা প্রার্থনা বলেছেন তা সত্যতা এবং বাস্তবতার মধ্যে কিছুক্ষণ নিজেকে মিলিয়ে নিন। এবার আবারও নাক দিয়ে গভীরভাবে একটা শ্বাস নিন এবং তা মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিন। আপনার মনটাকে এবার আপনার মূলাধার চক্রে, মানে আপনার শরীরের মেরুদণ্ডর শেষ প্রান্তে গুহদ্বার থেকে 2 আঙ্গুল উপরে মূলাধার চক্র, সেখানে একটা লাল রঙের আলো জ্বলছে মনে মনে কল্পনা করুন। এবং সেই লাল রঙের আলোর নিচ থেকে একটা ঘূর্ণায়মান চকচকে একটা সিডি ক্যাসেটের মতো একটা কিছু ঘুরছে। আমাদের আগের যে সিডি ক্যাসেট যেভাবে রৌদ্রের মধ্যে দিলে যেভাবে চিকচিক করতো, ঠিক সেভাবে আপনার চক্রের এক পাশ থেকে এটা ঘূর্ণায়মান হচ্ছে এবং ঠিক সেম আরেকটা এরকম সিডি ক্যাসেটের মতো আপনার চক্রের অন্য পাশে দিয়েও ঘূর্ণায়মান হচ্ছে। তবে দুইটা ঘূর্ণায়মান দুই দিকে হচ্ছে, একটা হচ্ছে বাম দিকে, একটা হচ্ছে ডান দিকে। এত স্পিডে ঘুরছে দুইটা এই ঘূর্ণায়মান আপনার চক্রের দুই পাশ থেকে, যেন আপনার মূলাধার চক্রের যত নেগেটিভই আছে সব নেগেটিভ ধুমড়ে মুচড়ে ছিটকে যাচ্ছে এবং আপনার মূলাধার চক্রের সকল নেগেটিভই কালো এবং যত নেগেটিভই আছে সব কিছুকে এই ঘূর্ণায়মানের মধ্যে সবকিছু একদম পরিষ্কার করে দিচ্ছে। তো আপনি এইভাবে আপনার এই মূলাধার চক্রের মধ্যে লাল রঙের ভাবতে থাকুন, কল্পনা করুন এবং দুইটা সিডি ক্যাসেট চক্রের দুই পাশ থেকে দুইটা সিডি ক্যাসেট এভাবে ঘূর্ণায়মানকে কল্পনা করতে থাকুন। আপনার হাড়ের সমস্যা, আপনার কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা আরোগ্য লাভ করছে। আপনার অর্থের সমস্যার সমাধান হচ্ছে, শারীরিকভাবে সুস্থতা লাভ করছে। তারপর আমরা দ্বিতীয় চক্র, স্বাধিষ্ঠান চক্র, যা আমাদের নাভি থেকে 3 আঙ্গুল নিচে অবস্থান করে, যার রং হচ্ছে কমলা রঙের আলো।
আমরা মনে মনে কল্পনা করব যে আমাদের স্বাধিষ্ঠান চক্রের মধ্যে একটা কমলা রঙের আলো জ্বলছে এবং তার দুই পাশ থেকে দুইটা সিডি ক্যাসেট দিয়ে প্রচন্ড আকারে আবেগে ঘুরছে। এত স্পিডে ঘুরছে চকচক করে, যেন এই স্বাধিষ্ঠান চক্রের সকল নেগেটিভই দূর করে দিচ্ছে এবং পরিষ্কার করে দিচ্ছে, ক্লিনজিং করে দিচ্ছে। এইভাবে কিছুক্ষণ আপনার স্বাধিষ্ঠান চক্রকে ক্লিন করতে দিন। আপনি সৃজনশীল হচ্ছেন, আপনার মধ্যে তৃপ্তিটা আসছে, আপনি সফল হয়েছেন। তারপর আমাদের তার উপরে আমাদের পেটের নাভি থেকে ঠিক উপরের পাশে আমাদের সোলার প্লেক্সাস অথবা মণিপুর চক্র অবস্থান করে, যার রং হচ্ছে হলুদ। মনে মনে কল্পনা করুন তার দুই পাশ থেকেও দুইটা সিডি ক্যাসেট এখানে চলে আসছে, এসে দুই পাশ থেকে সকল নেগেটিভ এনার্জিকে সরিয়ে দিচ্ছে, আপনার মণিপুর চক্রকে ক্লিনজিং করছে, অ্যাক্টিভেট করছে এবং পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ করে দিচ্ছে। আপনার পেটের আরোগ্যতা, পেটের সমস্যা, বুদ্ধির সমস্যা আরোগ্যতা হচ্ছে, শারীরিকভাবে সুস্থতা লাভ করছেন, আপনি অন্তর থেকে খুব ধন্য ফিল করছেন। তারপর আমরা তার উপরে বুকে, দুই বুকের মাঝখানে, আমাদের বুকের মাঝখানে, দুই স্তনের মাঝখানে বুকের মধ্যে অনাহত চক্র, যার রং হচ্ছে সবুজ। আপনার সেই সবুজ চক্র আলো ঝলমল করছে এবং তার দুই পাশ থেকে দুইটা সিডি ক্যাসেট ঘুরছে, ঘূর্ণায়মান একটার একটা বিপরীত, যে এত স্পিডে ঘুরছে যে আপনার সবুজ চক্রে যত নেগেটিভ আছে সবকিছু বের করে দিচ্ছে। আপনার বুকের ব্যথা, ডিপ্রেশন, চিন্তা ভাবনা, অনীহা, দয়া, মায়া, করুণা সকল নেগেটিভ বের করতে পজিটিভ এনার্জি দিচ্ছে। আপনার বুকের ব্যথা আরোগ্য লাভ করছেন। এইভাবে কিছুক্ষণ ধরে রাখুন মনটাকে বুকের মধ্যে। এবার মনটাকে কণ্ঠনালী আপনার গলার মধ্যে নিয়ে আসুন, যেখানে বিশুদ্ধ চক্র অবস্থান করে। মনে মনে কল্পনা করুন আপনার বিশুদ্ধ চক্র রং হচ্ছে আকাশী রঙের। আকাশী রঙের আলো একটা ঝলমল করছে কণ্ঠের মধ্যে। তার দুই পাশ থেকে দুইটা সিডি, রঙিন সিডি এসে ঘূর্ণায়মান দুই পাশ থেকে দুইটা ঘুরছে দুই দিকে এবং বিশুদ্ধ চক্রের যত নেগেটিভই আছে সকল কিছু দূর করে দিচ্ছে এবং পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ করে দিচ্ছে। আপনার গলা ব্যথা, কণ্ঠ সমস্যা, কথার স্পষ্ট উচ্চারণ, সঠিক কথা, সত্য কথা বলতে, সঠিকভাবে প্রক্রিয়া, আপনার প্রেজেন্টেশন, সাংবাদিকতা, আপনার মধ্যে সকল কিছু ক্রিয়েট হচ্ছে। এবার মনটাকে দুই ভুরুর মাঝখানে কপালে আবার কেন্দ্রবিন্দু করুন, যেখানে আমাদের আজ্ঞা চক্র অবস্থান করে, যার উপরে একটা সিডি ক্যাসেট এবং নিচে একটা সিডি ক্যাসেট লাগিয়ে দিন এবং তার মাঝখানে আলো হচ্ছে, আজ্ঞা চক্রের রং হচ্ছে নীল, যা নীল আলোতে জ্বলে উঠছে কপালের মধ্যে এবং তার দুই পাশ থেকে দুইটা সিডি ক্যাসেট এমনভাবে ঘুরছে, সিডি ক্যাসেটের মতো ঘূর্ণায়মান, যে যত নেগেটিভই আছে তার গায়ে সকল কিছু দূর করে দিচ্ছে, যেমনটা তেমন দেখতে পাচ্ছি। সংজ্ঞা এবং ডেফিনিশনের মধ্যে আমরা দেখার চেষ্টা করছি এবং দেখছি আমাদের জীবন থেকে দুঃখ কমছে, কষ্ট কমছে এবং না পাওয়ার যন্ত্রণা সরে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ ধরে রাখুন।
এবার আমরা মনটাকে মাথার তালুতে কেন্দ্রবিন্দু করব, যেখানে সহস্র চক্র, যার রং হচ্ছে বেগুনি অথবা পিঙ্ক কালার, উজ্জ্বল ঝলমল করছে আলোতে, এবং সহস্র পদ্ম পাপড়িতে ভরে আছে। এই চক্রের দুই পাশ থেকে দুইটা ঘূর্ণায়মান সিটি ক্যাসেটের মতো ঘুরছে সুদর্শন, এবং এত স্পিডে ঘুরছে যে আপনার সহস্র চক্রের সকল নেগেটিভই দূর করে দিচ্ছে। আপনার সহস্র চক্রের দুই পাশে ঘূর্ণায়মান সিটি ঘুরছে এবং সকল নেগেটিভ দূর হয়ে যাচ্ছে এবং পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ কল্পনা করুন। এবার আপনি আপনার নিচ থেকে উপর পর্যন্ত, নিচ থেকে মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সহস্র চক্র সহ সকল চক্র একসাথে জ্বলছে, এবং সবগুলা চক্রের মধ্যে দুই পাশে সিডি, প্রত্যেকটা চক্রের মধ্যে দুই পাশে সিডি ক্যাসেটের মতো ঘুরছে ঘূর্ণায়মান, এবং সবগুলা চক্রকে একসাথে ক্লিন করছে, পরিষ্কার করছে। সকল নেগেটিভে চলে যাচ্ছে এবং পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ সবগুলো চক্রকে কল্পনা করুন। এবার মনে মনে কল্পনা করুন প্রত্যেকটা চক্র থেকে যে আলো, প্রত্যেকটা চক্রের আলো আপনার শরীর থেকে আপনার ধীরে ধীরে বড় হচ্ছে চক্র থেকে, এবং পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে ধীরে ধীরে সে আলোগুলো বাড়ছে এবং ধীরে ধীরে আপনার শরীর থেকে বের হচ্ছে, আপনার চতুর্পাশে ছড়িয়ে যাচ্ছে, এবং আপনার দেহ থেকে সে প্রত্যেকটা রং বের হয়ে আকাশে এবং সবুজ গাছে, নীল আকাশে, লাল সকল রঙে, কমলা সেই রঙে, সকল রঙে আপনার দেহ থেকে, চক্র থেকে বের হয়ে এবং ওখান থেকে প্রবেশ করছে স্বচ্ছতা। আপনি একটা আলোর মধ্যে ডুবে আছেন। এবার মনে মনে কল্পনা করুন আকাশ থেকে মহাজাগতিক পরমেশ্বর দয়াময় প্রভু অথবা আপনার গুরুরূপে কারো শরীর থেকে একটা সাদা আলো ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে, আপনার মাথার তালুতে প্রবেশ করছে, আপনার কপাল, চোখ, নাক, মুখ, গলা, বুক, পেট, নাভি, তলপেট, কোমর, উরু, হাঁটু, পায়ের পাতা, পায়ের নখ দিয়ে সে সাদা জ্যোতি বের হচ্ছে, আপনার মাথার চুল দিয়ে সে সাদা জ্যোতি বের হচ্ছে, সারা শরীর সাদা আলোয় ভরে যাচ্ছে। আপনার দেহ যদি কোথাও ব্যথা, যন্ত্রণা, কষ্ট, যন্ত্র মন্ত্র, তাবিজ তোমার থাকে, সবকিছু বের হয়ে যাচ্ছে। একটা সাদা আলো সারা শরীর ভরে যাচ্ছে এবং চতুর্পাশে সে আলো গোল্ডেন আলোর মতো ছড়িয়ে আছে। এবার দুইটা হাতকে বুকের উপর নিন। হে পরমেশ্বর দয়াময় প্রভু, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ইয়া রাসূলুল্লাহ, ধন্যবাদ ইয়া হাবিবাল্লাহ। আলী করিমুল্লাহকে ধন্যবাদ, মা ফাতেমাকে ধন্যবাদ, ইয়া ইমাম হাসান, ধন্যবাদ ইয়া ইমাম হুসাইন। ধন্যবাদ জানান আপনার উস্তাদ গুরুকে, পীর সাহেবকে, মুর্শিদকে। ধন্যবাদ জানান আপনার গাইডলাইন্স, যদি আমি প্রথম হয়ে থাকি বলুন যে গাজী কামাল হোসেন বালিনাকে ধন্যবাদ। আপনার পিতাকে ধন্যবাদ জানান, মাতাকে ধন্যবাদ জানান, সকলকে ধন্যবাদ জানান। তারপর নিজেকে ধন্যবাদ জানান। নিজেকে ধন্যবাদ জানানো শেষ হয়ে গেলে দুইটা হাত মাথার উপরে দুই দিকে ছড়িয়ে নিন। আমার সাথে বলুন, হে পরমেশ্বর দয়াময় প্রভু, হে আল্লাহ, হে দয়াল, আপনি আমাকে এই পৃথিবীতে যে কাজের জন্য পাঠিয়েছেন আমাকে তাই করান। হে পরমেশ্বর, হে দয়াময় প্রভু, হে আল্লাহ,
আমি আপনার সন্তান হিসাবে এই জগতে যে দায়িত্ব, যে কর্ম আমাকে দিয়েছেন, আমি তাই করছি। হে পরম ঈশ্বর, হে দয়াময় প্রভু, হে আল্লাহ, আমি আপনার সন্তান হিসাবে যেভাবে জেগে উঠেছি, আমি আপনার অন্যান্য রূহানি সন্তানদেরকেও জাগিয়ে তুলছি। হে পরমেশ্বর, হে দয়াময় প্রভু, হে আল্লাহ, আমি আপনার শুভ শক্তিতে পরিপূর্ণ হয়েছি। এবার দুটা হাতকে ধীরে ধীরে বুকের উপর আনুন, আবার একসাথে করুন। কিছুক্ষণ ঘষুন, চোখে মুখে লাগিয়ে স্পর্শ করে ধীরে ধীরে আপনার চোখ খুলে বসুন, অথবা এভাবে কিছুক্ষণ অবস্থান করুন। কিছুক্ষণ কারোর সাথে কথা বলবেন না। আজকের এই মেডিটেশনে আপনি সফল হয়েছেন, আপনি সার্থক হয়েছেন, আপনি এখন পরিপূর্ণ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।